আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের মিষ্টি রেসিপি। খুব সহজেই আপনারা এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন এবং মিষ্টিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি সুস্বাদু হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি মিষ্টিটি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে গাজরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে গাজরগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন আমি গাজরগুলোকে সিদ্ধ করে নিয়েছি। গাজরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এগুলোর পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নেওয়ার পরে এখানে একটি গ্রেটার দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর গ্রেট করতে সুবিধা হয়, সামান্য একটু ঘষাতেই দেখবেন খুব তাড়াতাড়ি গ্রেট হয়ে যায়। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন আমার গাজর গ্রেট করা হয়ে গেছে। এখানে কিন্তু আমি 700 গ্রামের মতো গাজর নিয়েছি। এখন আমি একটি পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। এখন সব উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। এখন এখানে আমি সামান্য পরিমাণ একটু এলাচ পাউডার দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নেব, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। সব উপকরণ আমার মেশানো হয়ে গেছে। দেখুন আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে যখন এটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে। দেখুন আমার ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে আসছে। একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব আমি। একটু ভালোভাবে সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে শক্ত করে তৈরি করে নেবেন। দেখুন আমি কিভাবে নিয়েছি, বলে বোঝানোর মতো না, দেখে বুঝে নেবেন আমি কিভাবে করেছি। আর এই কাজগুলো করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। আমার মিষ্টির ভেতরের পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, আর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপরে হাতে মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়ে ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপ করে নেবেন। এভাবে করে আমি সবগুলো ছোট ছোট মিষ্টি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি, কঠিন কিছু না, একদম সহজ। আপনারা একবার চেষ্টা করলে কিন্তু এত সুস্বাদু মিষ্টিটা বাসায় তৈরি করে নিতে পারবেন, আর সবার অনেক প্রশংসাও পাবেন। দেখুন আমার সবগুলো ছোট মিষ্টি বানানো শেষ। এখন আমি চলে যাব গাজরের পুরটা তৈরি করার জন্য। এখন আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নেব, আর ঘিটা গরম হয়ে গেলে তারপর আমি এখানে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজর দেওয়ার পর আমি 5 মিনিট ঘিয়ের সাথে গাজরগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর 5 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর যেহেতু মিষ্টি বানাচ্ছি, মিষ্টির মধ্যে কিন্তু মিষ্টি কম হলে ভালো লাগবে না খেতে, তাই আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1 চামচ পরিমাণ এলাচ গুঁড়া, আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। মিষ্টি জিনিসের মধ্যে আমার মনে হয় একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা বেশি ভালো হয়। আর আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে হাফ কাপের একটু বেশি দুধ দিয়ে দিব। আপনারা হাফ কাপের একটু বেশি দুধ দিয়ে দিবেন। তারপর আস্তে আস্তে সব উপকরণগুলো আমি ভালোভাবে চুলায় ফুটিয়ে নেব। আর এই কাজগুলো কিন্তু অনবরত চুলা নাড়াচাড়া করতে হবে। চুলা না নাড়লে কিন্তু নিচে লেগে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে। যখন সব উপকরণ শুকিয়ে আসবে তখন আমি এখানে 3 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নেব। এতে করে এই গাজরের ফ্লেভারটা একটু ভালো আসবে। ঘি এবং কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু মিষ্টির টেস্ট বেড়ে যাবে। সবকিছু আমি এখন ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়তেই থাকবো, কারণ আমার পানি এখন শুকিয়ে গেছে, নিচে লেগে যেতে পারে, তাই সব সময় নাড়াচাড়া করতে হবে। দেখুন আমার গাজরের মিষ্টিটা কিন্তু প্রায় রেডি হয়ে আসছে।
অনেকটাই শুকিয়ে গেছে এবং আঠালো ভাব হয়েছে। এখন আমি গাজরটাকে একটি ট্রের মধ্যে ঢেলে নেব, আর একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টি তৈরি করে নেব। মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমে হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিব, তারপরে গাজরের পুরটা আমি নিয়ে একটু হাতের মধ্যে মিলিয়ে দিব, তারপরে মাঝখানে যে আমি মিষ্টি তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে গাজর দিয়ে ভালোভাবে আমি হাতের সাহায্যে করে নেব। দেখতেই পারতেছেন আমি কিভাবে করতেছি। হাতের সাহায্যে এভাবে করে নিলে কিন্তু একটা লেয়ার হয়ে যাবে আর ছোট মিষ্টিটা ভিতরে চলে যাবে। একদম সহজ, কঠিন কিছু না, আর এটা বলে বোঝানোর মতো না, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। একবার দেখলে এবং ট্রাই করলে কিন্তু আপনারাও পারবেন এত সুন্দর একটি মিষ্টি তৈরি করতে। দেখুন আমি 2টা লেয়ারের কিন্তু সুন্দর একটি মিষ্টি তৈরি করে নিয়েছি। আমি একই উপায়ে সবগুলো মিষ্টি এখন তৈরি করে নেব। আমার মিষ্টি কিন্তু তৈরি করা শেষ। দেখুন আমি একই উপায়ে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আমার সবগুলো মিষ্টি তৈরি করা নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে একটি বাটির মধ্যে 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নেব। আর এই মিষ্টিটা দেখতে যাতে সুন্দর হয় এজন্য এই গুঁড়ো দুধের মধ্যে আমি মিষ্টিটাকে ভালোভাবে কুট করে নেব, এতে করে দেখতে সুন্দর লাগবে। আমি সবগুলো মিষ্টি এভাবে কুট করে নেব। এভাবে মিষ্টি বানিয়ে আপনারা ফ্রিজে রেখে 7-8 দিন খেতে পারবেন এবং ফ্রিজের বাইরে রেখেও কিন্তু আপনারা 3-4 দিন খেতে পারবেন। দেখুন আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করে বানালে পারফেক্ট মিষ্টি তৈরি করে নিতে পারবেন এবং বাসার সবাই আপনার মিষ্টির অনেক বেশি প্রশংসা করবে। আমি এই ধরনের সহজ সহজ রেসিপি আপনাদের কাছে শেয়ার করে থাকি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন, আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।